হ্যালো বন্ধুরা, তো একটু আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, যেটা হচ্ছে ডেসক্রিপশনে লিখেছিলাম পরকীয়া। তো ভিডিওটা অ্যাকচুয়ালি আমাকে ডিলিট করতে হলো, তার কারণ তার পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল। তো জানি না যে ফোনটা করার কি কারণ। অ্যাকচুয়ালি খারাপ জিনিস, এটা পরকীয়া জিনিসটা খারাপ জিনিস। তো কিসের জন্য হয়েছিল আমি তো আগেই বলেছি, ভিডিওর কোনো রকম যাচাই আমি করিনি। তো বিষয় হচ্ছে, দেখুন, মা বিটিরা যখন বাড়ির বাইরে বেরাবে অবশ্যই গার্জেনের খোঁজ রাখার দরকার, অবশ্যই খোঁজ রাখার দরকার। যখন আপনার সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তখন আপনার মনে পড়ছে যে আমার মা বিটির একটা দুর্নাম হতে পারে। এটাকে আপনাদের মনে হয় না? তার আগেই মনে হয়নি? আপনি ভাবছেন যে আমার ফেসবুক থেকে উঠিয়ে দিলেই মানে এটা সমাধান হয়ে গেল? না, আমার ফেসবুকের মতো অনেক ফেসবুক আছে যাতে এটা ভাইরাল হয়েছে। আপনারা সাবধান হয়ে যান। রাত্রের বেলায় মা বিটি ছেলে কোথায় যাচ্ছে সেটা খোঁজ রাখুন আপনারা। হাউস রেন্টস যখন একটা ভিডিও ছাড়া হয়েছে তখন দেখা যায় যে সত্য ঘটনাটাকে ধামাচাপা দিচ্ছেন। না, এটা উচিত নয়। সাবধান করুন আগে। আমি ভাবছি এখন, ভাবলাম যে ঠিক আছে, কোনো খারাপ উদ্দেশ্য আসেনি। রাতের সময় কি করবে, সেখানে কি দরকার? বাজার করতে গিয়েছে? না তো বাজার করতে যায়নি, অকারণে দাঁড়িয়ে থাকা, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবে, ইয়ার কি মারবে? ফাজলামো নাকি এটা? ছেলেরা তো এখানকার লোকাল ছেলেরা ধরলে কি বলবেন? ভালো লাগছে তাই না? রাত্রেবেলায় মা বিটি বেরিয়ে যাবে, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবে, গাড়ি দেন তাদেরকে। কিছু মনে করবেন না, আমি একটু কড়া ভাষায় বলতে ভালোবাসি। কেন রাত্রে দাঁড়িয়ে থাকবে? কোন কারণে তাদেরকে বাড়ির বাইরে বেরোতে দেবেন? বেটা ছেলেরা হয়ে গেছে, নপুংসক হয়ে গেছে নাকি? যেতে পারবে না তারা? বাজার করতে পারবে না? আর মা বোনদেরকেও বলছি, আপনারা রাত্রে বেরাবেন না, এইভাবে বেরাবেন না। আমার কথাগুলো খারাপ লাগতে পারে। যখন একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সব জায়গায় ছেড়ে দিচ্ছে, তখন আপনার মনে পড়ছে, তার আগে আপনার মনে পড়ছে না। মা বোন থেকেও বলছি, আপনারা এইভাবে রাত্রে বেরাবেন না। মনে করছেন দুনিয়াটা ভালো নাকি? আপনার স্বামী, আপনার বাবা আপনাকে ফ্রিডম দিয়েছে। ফ্রিডমটা এইটা নয় যে রাত 12টা 11টার দিকে 10টার দিকে যেখানে ইচ্ছা বেরিয়ে যাবো, যেখানে থাকবো। এটা উচিত নয়। তো কিছু মনে করবেন না। ধন্যবাদ সবাইকে।